হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শাহি কবি বানানোর রেসিপিটি শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে 2 বড় চামচ চারমগজ, 2 বড় চামচ কাজু এবং 2 বড় চামচ পোস্ত গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপর একটি মিক্সিং জারে প্রথমে ভিজিয়ে রাখা কাজুটি ঢেলে দেব। তারপর ভিজিয়ে রাখা চারমগজটি ঢেলে দেব। আর তারপর ভিজিয়ে রাখা পোস্তটিও ঢেলে দেব এবং পোস্তর বাটিটি ধুয়ে জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিচ্ছি। তারপর মিক্সার গ্রাইন্ডারে একটি ফাইন পেস্ট তৈরি করে নেব। একটি বাটিতে এই পেস্টটি ঢেলে রেখে দিচ্ছি। তারপর একটি বাটিতে কাঁচা লঙ্কা, টমেটো, আদা আবার সেই মিক্সিং জারে ঢেলে দেব। আদা আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তারপর আবার সেটিকে ফাইন পেস্ট করে নেব। এই পেস্টটিকেও একটি বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। এরপর আমি আগে থেকেই কিছুটা কেটে রাখা ফুলকপি সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব এবং তেলটিকে গরম করে নেব। পুরো রান্নাটাই আমরা লো টু মিডিয়াম আঁচে করব। এরপর তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আর সেদ্ধ করে রাখা ফুলকপিগুলি তেলে ভেজে নেব। ওপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা অল্প পরিমাণে দিচ্ছি কারণ আমরা শাহি কবি করছি, যেটাতে হলুদের পরিমাণটা একটু কমই থাকবে, তাই আমরা অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। এবার আমরা ভালো করে সেটাকে নাড়িয়ে নেব এবং ভাজা ভাজা করে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বাস আমাদের ভাজা কমপ্লিট। এবার আমরা সেটিকে তুলে রাখছি। এরপর ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেব। আর এই শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 3টে দারচিনি, 3টে ছোট এলাচ আর 2টো লং। এগুলোকেও লাল লাল করে একটু ভেজে নেব। এবার সে পেস্ট করে রাখা চারমগজ, কাজু আর পোস্তটি দিয়ে দেব। দিয়ে ভালো করে সেটিকে নাড়াতে থাকবো। দু 3 মিনিট
নাড়ানোর পর আবারও যে পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটি দিয়ে দেব। আবারও সেটিকে ভালো করে নাড়াবো। মশলাটি যাতে পুড়ে না যায় বা লেগে না যায় তার জন্য সেই বাটিতে থাকা জলটি দিয়ে দেব, যেটা কাজু পোস্ত আর চার মগজ রেখেছিলাম সেই বাটি থাকা জলটি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াতে হবে যাতে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয় আর কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। পোস্তর এই কাঁচা কাঁচা গন্ধটা থেকে যাবে যদি ভালো করে না নাড়ানো হয় আর না ভাজা ভাজা করা হয়। এরপর আমি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কাশ্মীরি শুকনো লঙ্কা, শুধু কালারের জন্য। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো আবার নুন দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি। আপনারা চিনি কম বেশি করতে পারেন, তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন কেমন তেল ছেড়ে দিচ্ছে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে এভাবে এত পর্যন্ত নাড়াতে হবে, যখন এই তেলটা ছেড়ে আসবে তখনই ভাববেন যে মশলাটা ভালো করে ভাজা হয়েছে। এরপর আমি 500 ml দুধ আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত রেখে দিয়েছিলাম। দিয়ে আমি দুটো গ্লাসে ঢেলে নিয়েছি। দিয়ে আমি এগুলো এখন ঢেলে দিচ্ছি। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর ভেজে তুলে রাখা ফুলকপিগুলো এর উপর দিয়ে দেব। এবার আলতোভাবে নাড়াচাড়া করে নেব। বেশি জোরে নাড়াচাড়া করলে কপিগুলো ভেঙে যাবে। আবারও 2-3 মিনিট এভাবে রাখার পর ফোটানোর পর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেব। 5-7 মিনিট রাখার পরে বাস আমাদের তৈরি শাহি গোবি। নামানোর আগে একটু গুঁড়ো করা গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ফাইনালি রেডি আমাদের শাহি গোবি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এভাবে বানিয়ে দেখুন, শাহি গোবি মুখে লেগে থাকবে। এটি লুচি, পরোটা, রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন, ভালোও লাগবে। এবার একটি পাত্রতে শাহি গোবি ঢেলে নিচ্ছি। এটি খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে।
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।